আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে যে আমাদের ডোমেন কন্ট্রোলার যদি ডেড হয়ে যায়, একেবারে ডাউন হয়ে যায়, ওটা উঠানো কোনোভাবেই সম্ভব না, লাইভে আনা সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলারকে অথবা এডিশনাল ডোমেন কন্ট্রোলারকে আমরা কিভাবে ডোমেন কন্ট্রোলার বানাবো, আমরা এফএসএমও রুলকে কিভাবে আমরা সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলারের মধ্যে ট্রান্সফার করব বা সুইচ করব, সেই জিনিসটা আমরা দেখব। আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা লাইভ থাকা অবস্থায় ডোমেন কন্ট্রোলার কিভাবে আমরা ট্রান্সফার করেছি। আজকে দেখবো হচ্ছে আমরা ডাউন থাকা অবস্থায়। তো এর মধ্যে হচ্ছে আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডোমেন কন্ট্রোলারের কি অবস্থা। সিএমডি মোডে গিয়ে আমরা আমাদের DC01 হচ্ছে আমাদের ডোমেন কন্ট্রোলার, এটা আপনারা জানেন, আমরা DC01 দিলাম। আমরা আইপিটা চেঞ্জ করেছিলাম আগের টিউটোরিয়াল থেকে, এটা ডেস্টিনেশন আনরিচেবল দেখাচ্ছে, তার মানে এটা ডাউন হয়ে রয়েছে, আমরা এখান থেকে পাচ্ছি না। এখন আমরা পাওয়ার শেল ওপেন করি, পাওয়ার শেল ওপেন করে পাওয়ার শেল আমরা ওপেন করলাম। পাওয়ার শেল ওপেন করে আমরা নেটডম কোয়েরি আমরা কমান্ডটা চালাই, নেটডম কোয়েরি FSMO, এটা চালালে আমরা দেখতে পারবো যে আমাদের DC01 হচ্ছে আমাদের FSMO রুলগুলো, যে 5টা রুল আছে সেই 5টা রুল হচ্ছে আমাদের DC01 এ। তো এখন আমরা কমান্ডটা দিব, সেম কমান্ড, আগের কমান্ডটাই আমরা জাস্ট এখানে লাস্টে দিয়ে দিলাম হচ্ছে ফোর্স, আর এই জায়গার মধ্যে আমরা এটার মধ্যে DC0102 আমাদের এখন আমরা DC02 এর মধ্যে নিয়ে আসবো। তাহলে কি হলো, আমরা এখন ট্রান্সফার করে DC02 এর মধ্যে আমরা নিয়ে আসছি, ফোর্সফুলি আমরা নিয়ে আসছি আমরা DC01 থেকে, যেহেতু আমাদের DC01 ডাউন হয়ে গিয়েছে। তো আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে সেম আমাদের চাচ্ছে যে আমরা কি একটা রোল ট্রান্সফার করবো নাকি সবগুলো একসাথে, তো আমরা সবগুলো একসাথে ট্রান্সফার করবো। আমরা এই দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন এই জায়গাটার মধ্যে যেহেতু সার্ভারটা আমাদের ডাউন, সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে একটু সময় লাগবে। এই সময় লাগার পরে এই জিনিসটা অটোমেটিক্যালি আপনার ট্রান্সফার হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে একটু সময় লাগবে, যেহেতু সার্ভারটা ডাউন, আর সার্ভারটা ডাউন না থাকলে খুব দ্রুত এই ট্রান্সফারটা হয়ে যায়। তো এই জন্য আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা FSMO রোলটা আমরা এডিশনাল ডোমেন কন্ট্রোলারটা আমরা কেন তৈরি করি, এবং এই জন্য যদি আমাদের অ্যাক্সিডেন্টলি কোনো কারণে আমাদের ডোমেন কন্ট্রোলার ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। এবার ট্রান্সফার হতে আমরা একটু পজ দিলাম, তারপর আমরা চলে আসবো আবার। এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখেন, এখন আমি যদি নেটডমে কোয়েরি FSMO রুলটা চালাই, কমান্ডটা চালাই, তাহলে এখানে আমাদের দেখাচ্ছে যে DC02 এটা হচ্ছে আমাদের এখন FSMO রুল ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে সবগুলা। তো ধন্যবাদ সবাইকে। সবাই যদি ভিডিওটি পছন্দ হয় সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।